বন্ধুরা জানেন কি, পাকিস্তানের বুকে এমন একটি হিন্দু মন্দির আছে যার সঙ্গে রামায়ণ ও মহাভারতের যোগ রয়েছে। কিভাবে একটি প্রাচীন মন্দির হাজার হাজার বছর ধরে মরুভূমির মাঝে টিকে আছে, তো চলুন জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক রহস্যময়, শক্তিশালী আর অতি প্রাচীন তীর্থক্ষেত্রে, পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত হিংলাজ মাতা মন্দির। মরুভূমির বুক চিরে পাহাড়ের গহীনে লুকিয়ে আছে এই পবিত্র গুহা মন্দির। হাজার হাজার বছর ধরে ভক্তরা এখানে এসে ভগবতীর দর্শন নেন। মন্দিরের পুরো নাম হলো শ্রী হিংলাজ মাতা মন্দির। মন্দিরটি অবস্থিত পাকিস্তানের করাচি শহর থেকে প্রায় 250 কিলোমিটার দূরে বেলুচিস্তান প্রদেশের লাসবেলা জেলায় হিঙ্গল নদীর তীরে অবস্থিত, যেখানে চারিদিকে শুষ্ক মরুভূমি আর উঁচু পাথুরে পাহাড়। এটি 51টি শক্তিপীঠের অন্যতম এবং দেবী সতীর ব্রহ্মরন্ধ্র এখানে পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। রাবণ বধের পর ভগবান রামচন্দ্র এখানে এসে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। এই অঞ্চলে পারস্য ও আরবদের আগমনের অনেক আগে থেকেই মন্দিরটি বিদ্যমান ছিল। স্থানীয় মুসলমানরা এটিকে নানি মন্দির নামে ডাকে, যা ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ। মন্দিরটি কোনো ইমারত নয়, বরং একটি প্রাকৃতিক গুহার মধ্যে অবস্থিত, যা এর আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। এখানে কোনো মূর্তি নেই, একটি পাথরখণ্ডকে দেবীরূপে পূজা করা হয়। হিংলাজ যাত্রা একটি গুরুত্বপূর্ণ অংশ হল নিয়ারবাই চান্দ্রগুপ মাঠ ভলকানো পরিদর্শন। এই স্থানটি ভক্তরা বিশ্বাস করেন যে এখানকার পবিত্র কাদা মাখলে সব পাপ ধুয়ে যায় এবং মন শুদ্ধ হয়। প্রতি বছর এপ্রিল মাসে এখানে বিশাল মেলা বসে এবং হাজার হাজার ভক্ত তীর্থযাত্রায় অংশ নেন। এই যাত্রাকে হিঙ্গল যাত্রা বলা হয়। মন্দিরটি কেবল একটি ধর্মীয় স্থানই নয়, এটি পাকিস্তান ও ভারতের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনের প্রতীক। শান্তিবার্তা, এমন একটি পবিত্র স্থান কিভাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে। বন্ধুরা, এই মন্দির সম্পর্কে আপনার কি মতামত? অথবা আপনি যদি এই মন্দির সম্পর্কে আরও কিছু জানেন, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।